মর্নিং শুরু হয়ে গেল আর একটা দিন, সুন্দর ঝকঝকে রোদ্দুর, বেশ সুন্দর লাগছে। দাঁড়া, হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, ডিম সিদ্ধ বসিয়েছি, সবাই স্কুলে গেছে, তারপর কাজে চলে গেছে। আজকে একটু দেরি করেই উঠেছি আমি। একবার সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আবার শুয়ে পড়েছি। এরা কি সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠেছে, চকচক চকচক করছে রোদ্দুর, ভালো লাগছে। তো ফ্রেশ হয়ে গিয়ে প্রথমে চা খেলাম, চা খেয়ে তারপরে চা বিস্কুট খেলাম, হ্যাঁ ক্রিম কেকার বিস্কুট আর চা দুটো। আর চুলটাকে ভালো করে আঁচড়ালাম, চুলটা তো ভিজাইনি। চলো সঙ্গে থাকো, সারাদিন ভালো লাগবে আশা করছি। একটা ডিম বসিয়ে দিয়েছি, আর একটা ওদের চিকেনের ওই কালিজা আর চিকেন সব সিদ্ধ করতে ওই হলুদ দিয়েছি। আর এদিকে নিয়ে বসেছি, কি রান্না করবো ভেবে পাচ্ছি না। ভাবছি আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটু তরকারি করব, ডিমটা আলাদা করে করব। ডিমটা যদি ওর সঙ্গে দিই না, কেউ খেতে চাবে না, ওই জন্য ডিমটা শুধু শুধু কষা কষা করে করলে তবু খাবে। এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। শুরু করে দিলাম। গরম পড়ে গেছে, বেশ গরম রয়েছে, দেখো ঘেমে যাচ্ছি। রিঙ্কু পড়তে বসেছে, টুসি চলে গেছে কাজে, আর ব্যাস আমিও আমার কাজ শুরু করে দিলাম আস্তে 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 আস্তে। যা কাজ কি করবো বলো, একটা সংসারী মানুষ কি কাজ দেখাবে? সে তো যা করছে ওইটাই দেখাবে না। এই দেখা আগুন জ্বলছে, ওটাই করছি ডিম, আর ওটাতে ওদের কালিজা সিদ্ধ হচ্ছে, কালিজা আছে, মাংস আছে, চিকেন আছে, ওসব সিদ্ধ হচ্ছে হলুদ দিয়ে খালি। আর ওর মধ্যে ইয়ে দিয়েছি গাজর, কেন একটা করে সবজি দিই ওদেরকে, একটা করে সবজি ডাক্তারই বলে দিতে। ঠিক আছে, চলো, সবাই জানে এখন, সবাই পোষে, সবাই জানে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর একটা কুল আছে, কুলের গতি করতে হবে, অনেকগুলো কুল আছে, কুলের আচার করবো ভাবছি। তো ঠিক আছে, চলো দেখছি, আগে রান্নাটা তো শেষ করি তারপরে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকালে ভালো আছে, সকালে ভীষণ ভালো থাকো। চলো সঙ্গে শুরু করে দিই। ঠিক আছে, চল আবার পরে আস। দেখো এখানে গরম জল বসিয়েছে বাবু চান করে বলে। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ লিজার খিদে পেয়েছে। লিজার শরীরটা ভালো না, লিজার শরীরটা ভালো না কেন, ওর পেটটা ব্যথা করছে মনে হয়। এই গরমকাল, এই শীতকাল তো, শীতকালে একটু হয় এরকম, পেটটার মধ্যে একটু ব্যথা। দই ছাঁচ আনা হয়েছে, দই আছে, ওকে খাওয়াবে। এবার দই খেতে চাবে না জানো, একটু বেশ চিনি দিলে খাবে। তাহলে কি উপকার আছে বলো? লিজা মানে ছোট ডগিটা, ছোট মানে কি ও বড় সাইজে ছোট। এ দেখো দেখাচ্ছি, হ্যাঁ ব্যাক ক্যামেরা। এখানে আলু আর কফি দিয়ে, টমেটো দিয়ে এটা একটু মাখো মাখো করে তরকারি করব। আর ডিমটাও তাই করব, ডিমটাও মানে শুকনো করেই করব, বেশি মানে পাতলা করলে কেউ খেতে চায় না। আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এটা কড়াইশুঁটি দিয়ে ডিম, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর এটা করবো। এখনও পর্যন্ত এই চিন্তাধারা করেছি, বাকি আর একটা চিন্তা আছে, বড়ির ঝাল করব, দেখা যাক। চলো, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এ দেখো এটা না আজকে আর আমি ভাজিনি, ডিমটাকে না ভেজে টমেটো, একটা পেঁয়াজ আর টমেটো দিয়েছি অনেকগুলো, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে এই পড়ে যাচ্ছি কেন রে। আর এবার এটা করবো, এটা এতক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে তরকারি করব কড়াইশুঁটি দিয়ে। ব্যাস, সারে কড়া বসিয়েছি, এই যে। আর লাইট চলে গেল, কি করব বলো, যায় না চট করে। ও বাবা দেখো লিজা কিরকম করছে, ওই যে বাবু খাচ্ছে কি জানি একটা, সেটার জন্য। তো এই যে এখন এটা করবো, কষিয়ে নিয়ে এবার এটাকে আস্তে আস্তে ভুনা ভুনা করবো, করে তারপর জল দেবো। আর এইটা এই যে হয়ে গেছে, এই ডিমটা শুধু কষা করেছি, কেউ খেতে চায় না এই আলু ফালু দিলে। আর এখানে ভাত হয়ে গেছে, চাটনি তো আছেই, অনেকগুলো বেশি ভাত হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর কবে আখ নিয়ে এসেছি দেখো, এখনও পড়ে আছে।
এই আমলকিও আছে, কুল তো আছেই। ঠিক আছে, চলো বসতে এলাম। হাঁপিয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি। একটা বনের রেলবিতে লাইট চলে এসছে সঙ্গে সঙ্গে। লাইট চলে গেছিলো তো অন করে দিয়েছিলাম, কি বলে, এইটা পড়ে গেল। লাইট চলে গেছিলো তো মোবাইলের ডাটা অন করে দিয়ে বেরোয়নি ছিলাম। আবার এখন একটু হাত তুলে এলাম, অনেকক্ষণ থেকে করে দিয়েছি, কি বলে, অন করে দিয়েছি। যখনই উঠি তখনই অন করে দিচ্ছি। আর এত সুন্দর রোদ্দুরটা উঠেছে, জানি সেই বড়ি দেওয়ার মনে হচ্ছে। এবার দেবো, এবার একটু মুসুর ডালের বড়ি দেবো ভাবছি। মুসুর ডাল আর পোস্তর বড়িও হেভি হয়। ওই ছোটো ছোটো দেবো, একদম ছোটো ছোটো দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর টেনশন নেই। এবার একটুখানি মানে কনফিডেন্সটা এসে গেছে আর কি, করতে পারবো। ঠিক আছে, সাইজটা কীরকম করবো ঠিক না, জানি না, মানে ওই একদম উঁচু উঁচু টাইপের করতে পারবো কিনা জানি না। তবে এ বাবা, পাখাটা কেন চালু করিনি? পাখাটা চালু করে আসে, গরম লাগছে তো। লিজাটার একটু পেটটা খারাপ হয়েছে। পেটটা খারাপ মিন্স খারাপ না, মানে ওই বাবা, ওখানে আবার কি গাড়ি এসেছে। আচ্ছা, রাবিশ ঢালছে। খারাপ না, মানে ওই আর কি হচ্ছে, কি বলে, দেখেছো? আমি বসবো যেই ভাবলাম, এসে কিউ কেমন বসে গেছে, এই দেখো, দেখেছো? আমি ভাবলাম এখানটা কুর্সিটায় বসবো। কি এসেছে কি, যাই হোক, এই চলছে। আর পেঁপে বলছে আমায় খা। কলা, পেঁপে, কুল, তারপরে বড় কুল, ছোট কুল, তারপরে কি নাম ওর, কমলা। আমার মায়ের নাম ছিল কমলা। তো ওই সব বলছে খা বাবা, পাখাটা একটুখানি শান্তি পাচ্ছি খাওয়াতে। ভালো গরম পড়ে গেছে এখানে। ঠিক আছে, ওই তো কফি, আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর শুধু ডিমের ঝাল করেছি বাস। আজকে আর মাছ নেই, ফ্রিজেও নেই, করে ফেলেছি। আজকে হয়তো আনবে আবার। ঠিক আছে, এই আর বাচ্চারা এখনও আসে, এখন বেশি বাজেও না, বা 11টা 11:30 মতো বাজে হবে, তাও বাজে গেলে দেখি করছি। এই আস্তে আস্তে সব করছি। লাইটটা এসছে, শান্তি। ওইটা ভুনা করছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে থেকেও, আর পাখা চলছে, ভালো লাগছে। আবার একটু বসি, এই করি, বসছি। এখন লিজা বসে বসে দেখছে, ওকে খেতে দেবো। লিজাকে একটা ওষুধ খাওয়ানো বাবু। পেটটা ব্যথা করছে, মনে হয় আমাশা মতন পটি করছে। ঠিক আছে, চলো। চুলটা খুলতে পারছি না, গরম লাগছে। চলো, আবার আসছি। আজকে বেশি আর রান্না করলাম না, কি করব, বিকালবেলা আবার দেখা যাক কিছু করবো। কড়াইশুঁটিও আছে, বেগুন আছে, অনেক কিছুই আছে, করবো। বা হয়তো মাংস, মাছ কিছু একটা আনবে, যা আনবে না তো ডিম আছে কালকের জন্য, কিছু একটা করবো। আর ভালো লাগে না চিকেন খেয়ে অস্বস্তি। দাদা কি সুন্দর লাগছে না, এখানটা গাছটা দেওয়া আছে এরকম, ভালো লাগছে বেশ। চলো ঠিক আছে, সঙ্গে থাকো, না তো আবার ভিডিও বড় হয়ে গেলে আবার বলে যাবে লোক যে তুমি ভিডিও বড় করছো। দেখো ফুলগুলোকে খাচ্ছি বসে বসে, নারকলি পুরবো দেখ। চলো, এইটার মধ্যে দিয়ে এইটা ডিমটা দিয়ে কিন্তু করতেই পারতাম একসঙ্গে, কিন্তু করলাম না। বাবা ধোঁয়া উঠছে। ডিমটা দিয়ে করতেই পারতাম, এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম, কিছু তো কারণ আছে। এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম, কিছু তো কারণ আছে বলো না। তো ডিম দিয়ে আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ভালো সুন্দর তরকারি হয়, কিন্তু কেউ খাবে না, বুঝেছো? করছি, রান্না টান্না হয়ে গেছে, বাবুকে খেতে দিয়ে দিয়েছি।
আর ইয়েটা দিয়েছি কালকে না, কালকে দেখানো হয়নি বোধহয়, কালকে কি বলে ওই সজনে ডাঁটা দিয়ে তার আগের দিন শুক্তো করেছিলাম, শুক্তো সব বাজার করতে গেছিলাম, ভিডিওটা দিয়েছি, মানে অন্য কাজে গেছিলাম তার সঙ্গে শুক্তোর বাজারও করে এনেছিলাম। আর কি বলে বাবুকে খেতে দিয়ে দিলাম, এখন রিঙ্কু পড়ছে, বাচ্চাগুলো আসেনি, ডিমের ঝাল আর ওটা, আর কালকে পোস্ত ছিল, ডাটা আলু পোস্ত, ওটা বাবু একটু খেলো, বাবু কালকে খায়নি পোস্তটা, ওই জন্য ওটা খেলো। আর কুল আর টমেটো দিয়ে তো চাটনি করেছি, দেখিয়েছি, খেতে দিয়ে দিলাম। এবার একটুখানি আরাম করবো, শুয়ে মাথাটা টিপ 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 করছে এই জায়গাটা, জানি না কেন। তো এখন আর দেখা করছি না, কি দেখাবো, আর ওরা আসবে, ওদের খেতে দেবো, নিজেও খাবো, খেয়ে একটুখানি আরাম করবো, আবার সেই বিকেলবেলা দেখা করবো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, আবার বিকেলবেলা আসছি, ঠিক আছে? চলো, এই যে বাবুকে দেওয়া হয়ে গেছে, পোস্তটাও বার করেছি, চলো। আর কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো, বিরক্ত লাগে, বড় হয়ে যায় তখন, কি করবো বলো, লাইফস্টাইল কি আর 5 মিনিটের 3 মিনিটের হয় না তো, তাই জন্য। ঠিক আছে, চলো পরে। চা খেয়ে নিয়েছি উঠে অনেকক্ষণ, সবাইকে গুড ইভিনিং। একটু শুয়েই ছিলাম, ভালো লাগছে। এখন একটুখানি হালকা করে ডাল সিদ্ধ করবো আর ভাত করবো, ঠিক আছে? বেশি বড় হয়ে যাবে না তো ভিডিওটা আবার। আর নীল বললাম না, নীলের শরীরটা ভালো না, শুয়ে আছে, এখন ভাবছি, নীলেও ঘুমাচ্ছিল, এই সবে উঠলো, ভাবছি নীলকে একটুখানি দেবো, জল মুড়ি দিয়ে, বাতাসা দিয়ে জল মুড়ি দেবো। আচ্ছা, নীলকে একটু দিই জল মুড়ি। আর অপেক্ষা এখন আসবে, পরে আসেনি এখনো, আর আসানি পড়ছে, এই আর কি। এবার একটু ডাল সিদ্ধ করবো আর ভাত করবো, আর কিছু করবো না, ভালো লাগছে। ঠিক আছে, নীলকে খেতে দিই, দাঁড়া। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। চলো ভিডিওটা শেষ করতে আসি, অনেকক্ষণ পরেই এলাম, কেন বলো তো, ভাতটা বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি, আর নীলকে একটু মুড়ি চিনির জল দিলাম, আর আমার অপেক্ষা মুড়ি খাচ্ছে। আর ভিডিওটা শেষ করতে এলাম, এই দেখো দেখো কিউকে খোলো এবার। অনেকক্ষণ পরেই এলাম, ভাত বসিয়ে দিয়েছি, একটু লেট করেই ভাত বসালাম, ভাতটা এক্ষুনি নামিয়ে নেবো, হয়ে যাবে, ভাত হয়ে যাবে তাড়াতাড়ি, ভাত নামিয়ে খেতে দেবো। এরা এখনও পড়ছে টরছি করছে, চুলের অবস্থা দেখো না কী হয়েছে। ঠিক আছে, দেখলে তো, ডিম দিয়ে আলু দিয়ে কফি দিয়ে একটাই তরকারি করতে পারতাম, কিন্তু না, করতে পারবো না, দুটো করতে হবে, দুটো করলাম, ডিমটাকে আলাদা করে করলাম, কফি আলু কড়াইশুঁটি দিয়ে আলাদা করে তরকারি করলাম, ঠিক আছে? এরকম একসাথেই করতে পারতাম, কিন্তু আলাদা করতে হলো। ঠিক আছে, টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি কালকে একটা সুন্দর নতুন ভিডিওর সঙ্গে। আর ডেলি ব্লগে কি দেখাবো, আমি যা যাই করি তাই দেখাই, আমি রান্না করি সেটাই বলি। বেশ, আমার বক শেষ করতে এলাম। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড গড ব্লেস ইউ, সুইট ড্রিম, টাটা, বাই বাই। চলো, বাই।